বন্ধুরা, আজকে আমি আমার নিজের বাড়ি মানে বাপের বাড়ি থেকে আমার বাড়ি, এটা আমার বাড়িতে আসলাম, মানে কলকাতার বাড়িতে এসেছি। তা মনে একটা মানসিক, যেখানেই যাচ্ছি মনে টেনশন যাচ্ছে না। বাড়িতে মা খুব অসুস্থ, মায়ের একটা কেটে গিয়েছে, মানে থেঁতলে গিয়েছে, আরও অসুস্থ। এখানে আসলে মাকে নিয়ে চিন্তা, ওখানে গেলে বউকে নিয়ে চিন্তা, এই হয়েছে আমার জীবন। তবু যাই হোক, আসতেই হবে, দুজনাকেই দেখতে হবে। তার মধ্যে আজকে আমি এসেছি, কি কি নিয়ে এসেছি আমাদের একটু দেখাবো। আমি একবার চা খেয়েছি, আবারও চা বানালো। হ্যাঁ, আমি তো পাচ্ছি না, তো আসলে এত কষ্ট করে চা, আসলেও চা ওই বানাই, তো পাচ্ছি না, তো ভাবলাম যে আমি একটুখানি চাটা করে দিই। রাখো নিচে, আমি জিনিসগুলো দেখিয়ে দিই কি কি আনলো। হ্যাঁ, এই দেখুন, ও ঠান্ডা জ্বর, এই জন্য বাসক পাতা নিয়ে এসেছি। আমার মা এই বেগুনগুলো তুলে দিল। এটা সঞ্জয় দা বলে একজন দাদা আছে আমার, খুবই আমায় ভালোবাসে, এটা দিয়েছে। তোমার কাকার ছেলে? হ্যাঁ, আর এটা হচ্ছে আমার নিজের গাছের, কি যেন এটা, ড্রাগন ফল। আর এই পটল, এটা আমার দাদার বৌদি দিয়েছে আর কি। আর এটা একটা বিশ্বজিৎ বলে মাঝিদার গ্রামের একটা ছেলে দিয়েছে। আর এগুলো আমার সব নিজের জমির, এগুলো নিয়ে এসেছি। এখানে কাঁঠাল আছে ব্যাগে। আর এই দেখুন, মানে যেটা না আনলেই নয়, মানে ও আনতে বারণ করেছিল, তবু নিয়ে এসেছি। এবছর স্যার আগের বছর অনেক খেয়েছি, এবছর এখানে থাকলেও আমরা অনেক খেয়েছি, আর ভালো লাগছে না। কাঁঠালও খেলে ভালোই, আমার থেকে বেশি কাঁঠাল। এবছর আম কাঁঠাল সব, মানে গ্রামে থাকলে অতটা খাওয়া হয় না, আর এখানে থাকলে কি হচ্ছে মনে হচ্ছে যেন, মানে এখানে তো সহজে পাওয়া যাবে না, আর যে জিনিসটা সহজে পাওয়া যায় না তার মূল্য অনেক বেড়ে যায়। তো ওই জন্য কি, এখানে যেটা হয়তো একটু পচে গেছে খসে গেছে সেটা বাদ দিয়েও খেয়েছি, যেটা গ্রামে খেতাম না। তো এই জন্য এবার সবকিছু বেশি খাওয়া হচ্ছে। কত শাক এখন আর কদিন ভালো লাগছে না, ওই জন্য আনতে না করছিলাম ওকে। ওই অল্প একটু নিয়ে এসেছি, 4-5টা ডাঁটা, ওই একদিন করবো, 5-6 দিন পরে খেলে অসুবিধা নেই। খাওয়াটা খুব ভালো, কত শাক খাওয়া খুব ভালো। হ্যাঁ, কচুর সাথে আয়রন, ফলিক অ্যাসিড থেকে শুরু করে সব থাকে। এই দেখুন, চা খাবো, তার আগে আরেকবার আপনাদের সব বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি এবার দেখিয়ে দিই। অনেক কিছু নিয়ে আসি। হ্যাঁ, দুধ নিয়ে এসছো বলো? হ্যাঁ, দুধ নিয়ে আসি। দুধ ওখানে ইন্ডাকশনে জাল হচ্ছে, মানে খুব ঠান্ডা তো, আর এখানে প্যাকেটজাত দুধ খেতে পারি না। তোকে বলেছিলাম ঘোষের কাছ থেকে 1 লিটার দুধ আনতে, 1 লিটার ঘোষের কাছ থেকে দুধ এনেছে, বাড়িতে আমার শাশুড়ি মা গরম করে দিয়েছে। এবার এত ঘন্টা এসছে, এখন গরম করলাম, ভালোই আছে দুধটা। এখন আমি ওইটা 2 দিন ধরে খাবো একটু একটু করে। তো বন্ধুরা, আগেরটা হচ্ছে রাতের ভিডিও ছিল, যখন তোমাদের দাদা ভাই আসলো। তো শরীর আমার খুব খারাপ, সেই শরীর খারাপ শুনেই ও এসেছে, না হলে আর এই সপ্তাহে আসতো না, কারণ এত ঠান্ডা জ্বর, আর কলকাতায় একা থাকি অতিজাকে নিয়ে, তো ওই জন্য এসেছে। এখন এই যে সকালবেলা বাসক পাতার রস করে দিয়েছে, এটাই খাচ্ছি। তো এখন তাই জলটা খাওয়া হলো, আর একবার লাল চা সবার খাওয়া হয়েছে, আমি খাইনি তখন, কারণ আমি উঠেছি দেরি করে। এখন এই জলটা খেলাম, তারপরে দেখি ও চা করছে, এখন চা খাবো। বাবা এই যে চা নিয়ে চলে এসেছে, এই যে দেখুন, আপনাদের স্যারকে দেখুন, মনে হচ্ছে যেন সুন্দর লাগছে না? এই সত্যি সত্যি এত সুন্দর কেন নয়? আমি কোনোদিনই অসুন্দর ছিলাম না, দেখো, মনে হচ্ছে যেন সেই মানে একদম বাচ্চা ছেলে যে নিজেকে ভালোভাবে সে তো। তোমরাই কমেন্ট করে বলো তো যে কাকে ভালো লাগছে। তো চলো যাই হোক, এখন চা খাই। তুই তো খাবি না? আমি না দুধ চা খাই না, ও লাল চা খুব চিনি কম দিয়ে একবার খাই সকালে। ও পড়তে বসেছে দিকে। এইটুকু একটা জিনিস এত বড় চাচা বুঝতে পারেনি, বুঝে গিয়েছি ভালোই। কি কটাক্ষ করেছিল মা? ওই যে টাইম পাস করতে যায় সবাই, টাইম পাস করে আসা। এক কাপ চায়ে তোমাকে চাই, এক কাপ চায়ে তোমাকে চাই, একটা গান আছে না? তোমাকে চাই না আসলে কি, তুমি মাথাটা আলজিতে দেয় না, হলে সুন্দর দেয়। এক কাপ চাই তোমাকে চাই, আচ্ছা মাথাটা সুন্দর করে আজ রাখা ছিল, আবার কি করলাম? জীবনপুরের পথিকি রে ভাই, কোন দেশে সাকি নাই, কোথায় আমার মনের মানুষ পেলাম না,
এইটাও হইবে না আমার মনে কাকাকে जो बोलते तुम्हारा डैडी नहीं आएगा हम बोलते आएगा आएगा आस्ता है तुम हेवी हिंदी बोलता तो हम बोलते আমার মতো হিন্দি তুমি বলতে পারতে নাকি বিয়া 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 জীবন করে ফিরে এই ফোনটাতে সেই গোবিন্দর মেসেজ করেছিলাম নাম্বারটা দিয়ে দিন না দেখি কে গোবিন্দ? ওই তোমার গোবিন্দ কার নাম্বার? ও তো ঘুরে থাকে। সকালের জলখাবার খাবো দুধ চিরা, আর তিনজনের আজকে 3 রকম জলখাবার, 3 রকমের জলখাবার। অজিজার জন্য করছে ব্রেড অমলেট, ওর বাবাই করে দিচ্ছে, আর ভাত আছে ওর বাবা খাবে, পান্তা ভাত আছে। চিড়েগুলো মনে হয় অনেকদিন আনা হয়েছে, দেখে গেল আমি খাচ্ছি এখন ওর মধ্যে দিয়ে না টেস্টি ভালো জন্মতে চিড়েগুলো অনেকদিন আনা হয়েছে, তিতো তিতো হয়ে গেছে, ভালো লাগে না খেতে। দাও দাদা এইটুকুই খাই দাও, শেষ দেখো এই চাল কুমড়োটা গ্রাম থেকে নিয়ে এসছে, ওর কাকার ছেলে দিয়েছে, আর চাল কুমড়ো বেশ ভালো লাগে। এখানে তো কিনে খাওয়া হয়নি একদিনও, আর এই 1-2 মাস ধরে তো আমি বাজারেই যেতে পারি না, পায়ের অবস্থা খারাপ ছিল, আবার এখন একটু পায়ের অবস্থা ঠিক হয়েছে, এখন শরীরের অবস্থা খারাপ, মানে ও যা যা এনে দিয়ে যায় সেটাই খায়। দিতে হয়। আমাদের তো বাঙালিদের অনেক প্রথা থাকে, কালী পুজো দুর্গা পুজোতে এই যে চাল কুমড়ো বলি হয়, তো সেই জন্য ওই মা ঠাকুমাদের দেখেছি যে যতদিন না ওই বলি হওয়ার আগে সামনে আগে কিছু একটা দিয়ে কাটতে হয় খড়কুটো, এখানে খড়কুটো কোথায় ভাবে একটা রসুনের খোসা কাটা। হয়ে গেছে আচ্ছা, এখানে চাল কুমড়োর ঘন্ট, আর এখানে শেষে দিয়েছি ভাতটা। আজকে রবিবারের দিন, রবিবারে কি হয়েছে হচ্ছে মানে কুমড়োর শাক ভাজা, আর এটা হচ্ছে স্যালাড, এটা কি রে, আর এই হচ্ছে রবিবারের চিকেন, আর এটা চাল কুমড়ো, এটা চাল কুমড়োর ঝাল হয়েছে, ব্যাস এই হচ্ছে রবিবারের মেনু। আর কই আমি এই ছোটটা নেবো না, এটা হচ্ছে ভাঙাটা সামনে, যেটা ভালো সেটা খা।
হ্যাঁ? কত কষ্ট করে লেখাপড়া করতে যে মা শুনে আসলাম তার দোকান থেকে এই শুনবো। নাও না তখন একটু বাপ রে বাপ, সেই ঝাল, লঙ্কা গোলমরিচ দুটোই। আর কই সবই তো ই এখানে যে চোখে দেখতে পাচ্ছ না। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে আমার এত ঘুম পায়, এত ঘুম পায়, মনে হয় যেন মানে সেই খেয়ে হাত মুখ না দিতে পারলেই ভালো হয়। আজকে তো আছে, আর অর্ধেক অনেকক্ষণ থেকে ডাকছি ঘুমাসে ঘুমাসে, এই যে ওদিকে যে কি করছে, কি করতেই ব্যস্ত। তো বলছে আমি ঘুমাবো না, আমাদেরও ঘুম হবে না, এই শুয়ে আছি। আর আমার তো শরীরের অবস্থাই খারাপ, ঘুম তো এমনিতেই আসছে না। এখন একটু মানে ঘুম নয়, একটু রেস্ট করি, তারপরে উঠে দেখা যাক। তারপরে তো উঠে আবার চা টা আছে সারাদিনই খাওয়া আর কি। আর এই যে ঘুমিয়ে গেলে নাকি তুমি আবার কথা বলতে বলতে। তো চলো এখন আমরা একটু ভাত ঘুমের চেষ্টা করি।